এখন আমরা আলোচনা করব ইন্টারভিউয়ের একটি টপিক। যে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথমেই একটি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, বা এই একই প্রশ্ন বাংলাতে করা হয়, অর্থাৎ নিজের সম্বন্ধে কিছু বলুন বা নিজের পরিচয় দিন, বা ডাইরেক্ট আপনাকে ছোট ছোট প্রশ্ন করতে পারে যে আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি, আপনার পড়াশুনো কোন সাবজেক্টে। এইভাবে বিভিন্ন রকমভাবে প্রশ্নটা হতে পারে, কিন্তু প্রশ্নটা একটি কমন প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের ক্ষেত্রে। সেটা কোম্পানির ইন্টারভিউ হোক, সরকারি চাকরি পরীক্ষার ইন্টারভিউ হোক, ব্যাংকের ইন্টারভিউ হোক, বা শিক্ষকতার ইন্টারভিউ হোক, যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রশ্নটা ইম্পর্টেন্ট। এখন এই একই প্রশ্নের প্রত্যেকটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আলাদা আলাদা উত্তর হবে, অর্থাৎ কোম্পানির ইন্টারভিউয়ের ক্ষেত্রে একভাবে বলতে হবে, সরকারি চাকরির ক্ষেত্রে একরকমভাবে বলতে হবে, শিক্ষকতার ক্ষেত্রে একরকমভাবে বলতে হবে, বা যদি কেউ অন্যরকম ব্যাংকের চাকরি, কেউ এলআইসির চাকরি, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। এখন এই যে কথাটা বললাম সরকারি চাকরি এই কথাটা এই অর্থেই যেগুলো হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্টের, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, সেইগুলোর ক্ষেত্রে আলাদা। যাই হোক, আমাদের টপিকে আসা যাক। দেখো, প্রথমেই হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস ইউর সেলফ। এই প্রশ্নটা যেমনভাবে করবে, প্রথমে তোমাকে প্রশ্নটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে মন দিয়ে শুনতে হবে, এবং মন দিয়ে শোনার পরে কি বলছে, প্রশ্নটা কি, সেটাকে শুনে তার সঠিক উত্তর দিতে হবে। যদি বাংলায় প্রশ্ন করে বাংলায় উত্তর দিতে হবে, যদি ইংরাজিতে প্রশ্ন করে ইংরাজিতে উত্তর দিতে হবে। ইংরাজিতে উত্তর দেওয়াটা সহজ, কিন্তু বাংলায় প্রশ্ন করলে বাংলাতে উত্তর দেওয়া, অর্থাৎ কমপ্লিটলি বাংলায় উত্তর দেওয়াটা কিন্তু অনেকেরই কঠিন। কারণ আমরা আজকাল ইংলিশ বলতে বলতে এমনই হয়ে গেছে, আমাদের বাংলার মধ্যেও ইংরাজি ওয়ার্ড কিন্তু ঢুকে যায়। এখন শুদ্ধ বাংলায়, শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজেই উত্তরটা দেওয়া কিন্তু কঠিন হয়ে পড়ে। এখন এই ইন্ট্রোডিউসের ক্ষেত্রে কিন্তু বাংলাতে বলতে বললে বাংলা বলাটা খুবই বাধ্যতামূলক, এবং সেটা সঠিকভাবে বলতে হবে। অবশ্যই যারা নন বেঙ্গলি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চিন্তা নেই, তাদের বাংলাতে ধরবে না, তাদের ক্ষেত্রে ইংলিশই ধরবে। আবার যদি প্রশ্নটা আপনি মুখস্থ করে গেছেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা সেলফ ইন্ট্রোডাকশন, কিন্তু আপনাকে প্রশ্নটা করলো হয়তো ডাইরেক্ট শর্ট প্রশ্ন, সেই ক্ষেত্রে আপনি মুখস্থ করে গেছেন বলে পুরোটাই বলে দিতে হবে সেরকম কিন্তু নয়। এই কারণেই যেটা বলছি যে প্রশ্নটা মন দিয়ে শুনতে হবে। অর্থাৎ আপনি ঢুকলেন, আপনাকে বললো বসুন, বা তারপরে আপনি কোথা থেকে এসছেন, আপনি জায়গার নাম বললেন, আপনি কিভাবে এসছেন, মোড অফ ট্রাভেল সেটা বললেন, আপনি পড়াশুনো কী করেছেন, বা আপনার অ্যাকাডেমিক কেরিয়ার সম্বন্ধে বলুন। অর্থাৎ প্রশ্নটা যেমন করবে তার প্রশ্নটা সেভাবেই দিতে হবে, পুরো ইন্ট্রোডাকশানটা বললে হবে না। এখন যদি পুরো ইন্ট্রোডাকশানটা বলতে পারে ইংরেজিতে, তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন? প্রথমত হচ্ছে ওখানে সময় অনুযায়ী গুড মর্নিং বা গুড আফটারনুন, স্যার বা ম্যাডাম যেমন উপস্থিত থাকবেন বোর্ডে, স্যার থাকলে স্যার, ম্যাডাম থাকলে ম্যাডাম, বা বোথ থাকলে গুড মর্নিং স্যার অর ম্যাডাম, গুড মর্নিং স্যার অ্যান্ড ম্যাডাম, বা গুড আফটারনুন স্যার অ্যান্ড ম্যাডাম, বা গুড নুন স্যার অ্যান্ড ম্যাডাম, অর্থাৎ যেমন সিচুয়েশান সেরকম শুরু করলেন। এরপর তো আপনাকে প্রথমেই যেটা বলতে হবে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। কি বললাম? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এরপর মাই নেম ইজ জীবন কৃষ্ণ সাহা বললেন, বা যার নাম, বা আই অ্যাম জীবন কৃষ্ণ সাহা, যেটা নাম আপনার সেটা বললেন। আই অ্যাম বেসিক্যালি ফ্রম বলতে এখানে বেসিক্যালি ফ্রমের পরে কোন জেলা সেটা বললেন। আই অ্যাম, ধরুন এখানে এক্সাম্পল হিসেবে বলছি, আই অ্যাম বেসিক্যালি ফ্রম জলপাইগুড়ি বাট কারেন্টলি স্টেইং অ্যাট অথবা ইন, যেমন পজিশন সেই অনুযায়ী। আই অ্যাম বেসিক্যালি ফ্রম জলপাইগুড়ি বাট কারেন্টলি স্টেইং ইন কলকাতা, বা কেউ কারেন্টলি স্টেইং অ্যাট গুসকরা, যেমন জায়গা সেই অনুযায়ী অ্যাট বা ইন বসবে। নেক্সট কী বলবেন? আই ডিড অথবা আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন এখানে সাবজেক্ট, ধরুন বোটানি, আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন বোটানি ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, যেমন সেটা বললেন।
অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি ইন ড্যাশ। পোস্ট গ্র্যাজুয়েট করেছেন কোথা থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, ইন কত সালে বললেন, সেটা বললেন। এরপর কি বলবেন, মাই স্ট্রেংথ আর বলতে পারেন, অথবা মাই পজিটিভ সাইড আর সেটা বলতে পারেন। পজিটিভ সাইড আর দিয়ে কি বলবেন, আই অ্যাম সেলফ মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিন পারসন। ওকে, মাই স্ট্রেংথ আর I am self-motivated, hardworking and disciplined person. অথবা my positive sides are I am self-motivated, hardworking and disciplined person. Next কি বলবেন, I like to spend time with the children, বা আপনার একটা যে কোনো হবি সেটা এক লাইনে বলে দিলেন। My goal in life is to become a good human. My goal in life is to become a good human and help to others as well as my family, and for this I need a government job, and through this government job I can serve the public of our state as well as country. তাহলে পুরোটা কি বললাম আরেকবার শুনুন। My goal in life is to become a good human and help to others as well as my family, and for this I need a government job, and through this government job I can serve the public of our state as well as country. ঠিক আছে, এরপরে কি বলবেন, মাই হবিজ আর, হবিজ আপনার যেটা সেটা বললেন, ধরুন লিসেনিং টু মিউজিক অথবা কুকিং অথবা রিডিং বুক এটসেট্রা। মাই হবিজ আর, বা একসঙ্গে দুটো হবি থাকতে পারে, দুটো বলে দিলেন, মাই হবিজ আর বা মাই হবিজ ইজ যেটা বটে সেটা বললেন। অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ চিলড্রেন, বা যেটা আপনার হবি সেটা আপনি বললেন। নেক্সট কি বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাঙ্কস এগেইন ফর দিস অপরচুনিটি। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাঙ্কস এগেইন ফর দিস অপরচুনিটি। তাহলে আমরা এতক্ষণ যে ইন্ট্রোডাকশনটা বললাম এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে চাকরির পরীক্ষাগুলো হয়, সেটা স্টেট পাবলিক সার্ভিস কমিশন হোক বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হোক, এই বিষয়টা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে। অনেকে এই সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে দেখবেন বাবার নাম, মায়ের নাম, বাবা কী করে, মা কী করে, এগুলো বলে ফেলে, সেটা বলার দরকার নেই। বা অনেকে পড়াশুনো, প্রাইমারি স্কুল কোথা থেকে, কত সালে, মাধ্যমিক কোথা থেকে, এইচএস কোথা থেকে, গ্র্যাজুয়েশন কোথা থেকে, এত সব কিছু বলার দরকার নেই। যেমনটা বললাম, আপনার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টে এবং ফাইনাল যেটা ডিগ্রি সেটা কত সালে, শুধু এইটুকু উল্লেখ করতে হবে এখানে যেমন বলা হলো। তাহলে এই হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, যেটা সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে। এরপর আমরা পরে আবার নিয়ে আসব ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে কেমনভাবে বলতে হবে, প্রাইমারি স্কুল টিচারের কেমন ক্ষেত্রে হবে, হাই স্কুলের ক্ষেত্রে কেমন হবে, কলেজের প্রফেসর লেকচারার ইন্টারভিউয়ের ক্ষেত্রে কেমন হবে, বা কোম্পানির ইন্টারভিউয়ের ক্ষেত্রে কেমন হবে। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। মোটামুটি বিষয়টা এক, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস একটু আলাদা হবে। সেই জিনিসগুলো আমরা বলে দেবো। আমাদের ইন্টারভিউয়ের জন্য যে স্পেশাল ক্লাস হয় সেখানেও বলা হয়। আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন যে চ্যানেল, আগের চ্যানেল যেখানে প্রায় 38 লাখ পর্যন্ত ভিউ হয়েছিল, সেখানে এই ভিডিওগুলো সব ছিল আমাদের খুব সুন্দর করে। বিশেষ কারণবশত আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে যায়। যাই হোক, আমরা আবার প্রত্যেকটা ইন্টারভিউয়ের ভিডিও আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। তোমাদের হেল্প যাতে হয়, তোমরা যেমন যেমন চাইবে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেই বিষয়গুলোকে আমরা আগে আগে নিয়ে আসবো। আসলে সময় কম, প্রচুর ভাবে বিভিন্ন কাজে বিভিন্ন দিকে ব্যস্ত থাকি, তার মধ্যে থেকেই সারাদিনে চেষ্টা করি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। এখন বিভিন্ন বিষয়ের মধ্যে যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের চাহিদা বেশি থাকে, সেই বিষয়টাকে আগে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, পরপর নিয়ে আসছি। যাই হোক, আশা করি তোমাদের কাজে লাগবে। এখন এটাই বাংলাতে যদি বলতে হয়, এই সেম অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা যদি বাংলাতে বলতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার বঙ্গানুবাদ যেটা, সেই বঙ্গানুবাদ করলেই সেটা হয়ে যাবে। তবু একটু বলে দিই যার সংক্ষেপে, যে শুভ সকাল বা শুভ দুপুর বা শুভ সন্ধ্যা
বা শুভ বিকাল, যেমন সিচুয়েশন সেটা বললেন। এরপর হচ্ছে মহাশয় বা মহাশয়া, প্রথমেই আমাকে এই ইন্টারভিউ দেওয়ার জন্য, যে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম এই, আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি, বা কোন জেলা থেকে এসেছি, আমি বর্তমানে পড়াশুনো করছি বা বর্তমানে আমি এই কাজ করছি এই জেলায়, সেটা বললেন। আমি আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছি এই ইউনিভার্সিটি থেকে, বা আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছি এই ইউনিভার্সিটি থেকে এত সালে। আমার ভালো দিক হলো আমি নিজেকে মোটিভেট করতে পারি, আমি পরিশ্রম করতে পারি, আমি নিয়ম মেনে চলি, আমি শিশুদের সঙ্গে খেলা করতে ভালোবাসি, এরকম বললেন। এরপর হচ্ছে আমার জীবনের লক্ষ্য হলো আমার রাজ্যের জনগণকে সেবা করা, তার সাথে সাথে আমার দেশের জনগণকে সেবা করা, এবং এর সাথে সাথে আমার নিজের ফ্যামিলি প্রত্যেক সদস্যকে দেখা, তাদের ভালো মন্দ দেখা। এরপরে আমার হবি হলো বই পড়া বা গান শোনা, যা হোক সেটা বললেন। এবং এই কাজটি বা এই চাকরিটি আমার প্রয়োজন আমার নিজের ফ্যামিলি, তার সাথে সাথে আমার জীবনের যে লক্ষ্য সেগুলো পূরণ করার জন্য, আমার দেশের সেবা করার জন্য, আমার রাজ্যের জনগণের সেবা করার জন্য একটা সুযোগ, এবং সেই সুযোগের জন্য এই চাকরিটা আমার দরকার। এইভাবে পুরো ইন্ট্রোডাকশানটা বলতে হবে, এবং চেষ্টা করবেন বাংলায় বললে ম্যাক্সিমামটাই বাংলাতে বলার, তাহলে জিনিসটা আরও ভালো হবে। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। নেক্সট আমরা আবার নিয়ে আসবো অন্য ইন্ট্রোডাকশান বা অন্য টপিকের উপরে ভিডিও। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।